শেখ হাসিনার সরকারের পতনের প্রেক্ষিতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যেন গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়, এমনটাই প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশ থেকে চলে যাওয়ার প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের করসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ মুক্ত। বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্পষ্ট। ছাত্র নেতৃবৃন্দ, বিরোধী দলসমূহ এবং সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে মিলার জানান, এই বিষয় নিয়ে তারা বেশ কিছু কথা বলেছেন। প্রথমত, বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন, অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানায় যুক্তরাষ্ট্র। সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়। অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, আপনি জবাবদিহিতার কথা বললেন। শেখ হাসিনা ভারতে চলে গেছেন। তিনি পশ্চিমের কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন। চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে আশ্রয় দিবে কিনা? জবাবে মিলার বলেন, এই ধরনের কোনো অনুরোধ তাদের কাছে যায়নি। এর আগে শেখ হাসিনার পদত্যাগের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।